হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে একটা পেয়ারা বাগানে আসছি। আর সেখানে একটু পেয়ারাগুলো দেখাচ্ছি যে আসলে এই পেয়ারায় কী অবস্থা। আর দেখা যাইতেছে যে পেয়ারাতে কীভাবে রিং স্পট দাগগুলা পড়ে। তো আমি আসলে যেই বাগানটা দেখতেছি সেখানে আসলে বিশাল বড় বাগান। আর এখানে এরিয়া হচ্ছে আসলে এই পেয়ারার যে এরিয়াটায় দেখা যাইতেছে যে প্রায় 40 থেকে 50 বিঘার মতো হবে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে পেয়ারাতে আসলে অনেক সময় রিং স্পট পড়ে যায়। আর রিং স্পট পড়ার কারণে দেখা যাইতেছে যে পেয়ারাটা অনেক সময় কালো হয়ে যায়। এই যে এরকম দেখা যাচ্ছে পেয়ারার গোড়ায় রিং পড়ে যায় কালো কালো। একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম এদিক দিয়ে হয়তো এরকম করে আস্তে আস্তে রিং কালো কালো হয়ে যায়, এটা হচ্ছে রিং স্পট। আর এটার জন্য দেখা যাচ্ছে এই যে একটা পেয়ারা দেখাচ্ছি। এই যে স্পট কালো কালো স্পট পড়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কালো কালো স্পট, এই কালো কালো স্পট এটার জন্য দেখা যাচ্ছে যে কী দেওয়া যায় এটা নিয়ে একটা আলোচনা করব। তো এখানে আসলে যে এখানে যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে আমি যে বাগানটা দেখতেছি এখানে প্রায় 40, 45 বা 50 বিঘার মতো হবে। এখানে অনেক কিছুই ব্যবহার করা হয়েছে, আসলে স্পটটা ঠিক হয় নাই। সেই জন্য আমি হয়তো একটা জিনিসই দেওয়ার জন্য সাজেস্ট করব এবং মোটামুটি কিছুটা ভালো রেজাল্ট পাইছে। আর সেই রেজাল্টটার জন্য আমি আপনাদেরকে আলোচনা করব। তো সেই সাথে আর একটু কথা বলিনি, যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো ফলো করেন, দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এবং আন্তরিক সালাম এবং দীর্ঘায়ু কামনা করি। এবং আমি প্রায়ই আপনাদেরকে বলে থাকি যে নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করার জন্য উৎসাহিত করেন। আর সেক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনারা কি করবেন, এটা নিয়ে একটু কথা বলতেছি। যে যদি এরকম আপনাদের পেয়ারাতেই হয়, তো আপনাদের আগে পর্যাপ্ত পরিমাণ মাটির খাবারটাকে ঠিকমতো দিতে হবে, যাতে পেয়ারাটা গ্রোথ হয়, ফেটে না যায় বা ভিটামিনটা ঠিকমতো থাকে এটার জন্য। আর উপরে যদি এরকম স্প্রে পেয়ারার থাকে, পলি করার আগে আপনারা দিতে পারেন একতারা ভাটিমেক আর হচ্ছে স্কোর একতারা তো আপনারা জানেনই গোড়া পোকার জন্য। আর ভাটিমেকটা হচ্ছে মাকড়ের জন্য। একতারাটা আপনি 1 প্যাকেট দিবেন 16 লিটারের ট্যাঙ্কিতে। একতারা 1 প্যাকেট দেওয়ার পর এখানে ট্যাঙ্ক মিক্সড করতে হবে আপনার ভাটিমেকটা দিতে হবে আপনার 20 মিলি। আর 20 মিলি দেওয়ার পর দেখা যাইতেছে যে আপনারা তারপর যখন স্কোরটা দিবেন, স্কোরটা হচ্ছে ডাইফেকোনাজল গ্রুপ। আর ডাইফেকোনাজল গ্রুপে স্কোরটা যখন দিবেন, দেওয়ার পর দেখা যাইতেছে সেখানে আপনার স্কোরের ভিতরে আপনি দিতে পারেন, এটা হলো যে ওই এটা আপনার রিং স্পট বা ছত্রাকের জন্য। এটার জন্য আপনার 16 মিলি বা 20 মিলি দিয়ে দেবেন, দিয়ে সেটা স্প্রে করে তারপরে পলি করবেন। আশা করি স্পটগুলো থাকবে না বা জিনিসগুলো থাকবে না। এই ছিল আলোচনা। যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনছেন তাদের সুস্বাগতম এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।